Assalamu alaikum everyone, it's me RP and welcome to my another video. আজকে দেখো আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল, সে কারণে সবাই কত মজা করছি দেখতেই পারছো। এখানে আমার মামাতো ভাইয়ের খাতনা ছিল, সো এখানে আমরা অনেক মজা করেছিলাম। আমরা ঢাকায় আসার আগের দিন এই অনুষ্ঠানটা ছিল এবং এই অনুষ্ঠানে যে এত মজা হয়েছে কি বলবো। আর এটা হচ্ছে আমার ছোট মামার বড় মেয়ের মেয়ে, মানে আমি ওর খালামণি। দেখো কত কিউট। আর এখানে তো সবাই রং মাখামাখি করতেছিলাম। আমি তো বাসা থেকে মেকআপ করে সেজে গুজে এসেছিলাম, বাট আমাকে ভূত বানায় ফেলছিল একেবারে, কি আর বলবো। সবাই তো এখানে ভূত হইতেছিল, সাথে আমাকেও ভূত বানায় দিল, কিছু করার নেই। এখানে দেখো আমি সবাইকে রং মাখায় বেড়াইতেছি। প্রতিশোধ তো নেওয়া লাগবে না, আমাকে রং মাখায় দিছে। আর এখানে দেখো আমার আম্মুকেও ছাড়ে নাই, আম্মুকেও রং মাখায় দিছে। এখানে এমন কোনো মানুষ নেই যে যাকে রং মাখায় নাই, একেবারে সবাইকে রং মাখায় ভূত বানিয়ে দিছিল। এখানে দেখো আমার দুলা ভাইরা বসে আছে, দুলা ভাইদেরকেও রং মাখানো হয়েছে। এখানে দেখো আম্মু তো বেঁচে গেছিল, আম্মুকে সামান্য রং লাগাইছিল। তো তোমরা কে কে কোনো অনুষ্ঠান হলে এমন রং মাখো? আর কাদাখের যারা যারা চিনো তারা জানবা যে কাদাখের কেমন। এই কাদাখেরটা করো, তোমরা কে কে কাদাখের করছো আমাকে জানো। এটা হচ্ছে আমার নানি। এখানে দেখো, এখানে আমার দুলা ভাইয়ের সাথে আমার ফুপির ঝগড়া বাঁধায় দিছে রং মাখাবে বলে। একেবারে কুস্তি শুরু হয়ে গেছিল ওদের মধ্যে। পরে তো একেবারে দুলা ভাইকে ভূত বানিয়ে ফেলছে আমার ফুপি, দেখতেই পাচ্ছ। অবস্থা খারাপ সবার। আর আমি তো এসব দেখে হাসতে হাসতে একেবারে শেষ। দেখো এখানে আমার মামানিরা সবাই দুষ্টামি করতেছে। তোমরা কারা কারা এরকম কোনো অনুষ্ঠান হলে এরকম করো অবশ্যই কমেন্টে জানিও আমাকে। আর সবাই প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমাদের নানু বাড়ি যত প্রোগ্রাম হয়, সব প্রোগ্রাম, যত ফ্যামিলি প্রোগ্রাম হয় সব প্রোগ্রাম কিন্তু আমার ফুপি অ্যাটেন্ড করে। সো এই জন্য আমার মজাটা আরও বেশি হয়। এখানে দেখা আমি খালি পালায় পালায় বেড়াইতেছি। শেষ পর্যন্ত আমাকে ভূত বানায় ফেলছিল। পরে যখন কাদাখের করবে, আমার এত দামি জামাটা তো আমি নষ্ট করতে পারি না, সে আমি আমার আপুর জামা পরছি, আপুর 3 পিস পরে দেন কাদাখের করছি। দেখতে পাচ্ছ পার্পল কালার 3 পিসটা হচ্ছে আমি। হ্যাঁ দেখো আমার আপুকে কাদা মাখাইতেছে। আর এখানে তো হাসতে হাসতে শেষ। এবার আমাকে ধরতেছে, আমি তো একেবারে প্রাণপণে পালাইতেছি, দেখতেই পারতেছ। একেবারে ওকে মাফ করে দাও মাফ করে দাও পালাইতেছি, বাট আমাকে আপু আর ফুপি মিলে ধরে নিয়ে যাচ্ছে। উৎসবের সময় কোনো সম্পর্ক মানে না, সবাইকে একেবারে চুবাই কাদার মধ্যে। দেখো এখন আমাকে চুবাইতেছে কাদার মধ্যে, কেমন লাগে ভাই। তোমরা কে কে এই পরিস্থিতিতে পড়ছো আমাকে জানায়ও। এখানে আমার মামাতো ভাইকে গোসল করানো হইতেছে। দেখো অবস্থা পুরো খারাপ বানিয়ে ফেলছে। হ্যাঁ এই মোমেন্টটা যে কেমন ছিল তোমাদেরকে বললে বুঝাতে পারবো না। দেখো একেবারে কাদা মেখে অস্থির। এখন আমাকে কাদা মাখাইছে, ওকে একটু কাদা মাখাতে হবে না? তো আমি এবার দৌড় দিয়ে যেতেছি কাদা মাখানোর জন্য, আর আপুকে আরো পালাইতেছে। বাবা ওই দিন অনেক মজা হয়েছিল বিশ্বাস করো। আর এখানে দেখো আমি কাদা মেখে ঘুরতেছিলাম ওড়না নিয়ে। আমরা নানিকেও ছাড়ি নাই, নানি একটা অসুস্থ মানুষ, নানিকেও ছাড়ি নাই, নানিকেও কাদা মাখাইছি। দেখার এখানে খালি আমার আপু খালি আমাকে ভিজাই দিচ্ছিল। আমি তো এখানে ঘুরায় ঘুরায় মানে সবাইয়ের অবস্থা 12টা বাজে দিছি। আর এখন নানিকে ধরবো, দেখতেই পারতেছ। নানিকে একেবারে টানতে টানতে আমরা কাদা মাখাইছি। দেখো বাট নানিকে আমরা কেউ টানতেই পারতেছিলাম না ঠিক মতো, তাই আগের থেকে কাদা মাখা শুরু করে দিয়েছিলাম। তারপরে দুইজন মিলে কোনো মতো টেনে, এ দেখো টেনে তো এখন কাদা মাখাবো ঠিক মতো করে। তো তোমরা কে কে গ্রাম থেকে কবে ঢাকায় আসলে আমাকে জানায়ও।
এখান থেকে ঠাস করে পড়লাম। বা ঢাকায় আসার আগে এরকম কোনো প্রোগ্রাম হলে আমার তো খুব ভালো লাগে। দেখো আমরা খালি দৌড়ায় দৌড়ায় বেড়াইতেছি, কখন কারে কাদা মাখানো যায়। মামানি, ফুপি, নানি কাউকে ছাড় দিইনি, শুধু আম্মুই বেঁচে গেছে। কিন্তু নেক্সট বার ইনশাল্লাহ আম্মুকে আর বাঁচতে দিব না। দেখো, আর প্লিজ সবাই আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে আমার মামাতো ভাইকে রেডি করা হয়েছে, সবাই ক্ষীর খাওয়াইতেছে, দেখতে পারতেছ। আমার মামানি, ফুপি সবাই ক্ষীর খাওয়াই দিতেছে, আর ও খুবই দুষ্টু। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবে, বেশি সাপোর্ট করবে। আল্লাহ হাফেজ।